সামনে আসছে রোজা, হালকা করো গুনাহের বোঝা। যদি করো পাপ, চেয়ে নাও মাপ। এসো নিয়ত করি, আজ থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন, নিশ্চয়ই আপনারা অনেকেই সবাই ভালো আছেন। আজকে আর একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। পথহারা বান্দা আমি, চাই যে আলোর দিশা। মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা ক্ষমা। ও ভালোবাসা তোমার অবদান, তাই তো তোমার নামে রেখেছ রহম রহমান। পৃথিবীর সমস্ত কিছু মালিক আল্লাহ তাআলা, যিনি পরম দয়ালু, যিনি আমাদের সৃষ্টিকর্তার। পৃথিবীর সমস্ত কিছুই পেলেই কোনো লাভ নেই, কারণ এসব একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহকে পেলে আল্লাহ পাক সেই জান্নাত দান করবেন, তা কখনোই শেষ হবে না। দুনিয়াতে ফেমাস হয়ে লাভ কি? হাসরের ময়দানে তো কেউ কাউকে চিনবে না। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। আমরা সত্যিই ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ইসলামিক অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন রান্না করছি। তো এখানে দেখুন রুই মাছ 4 পিস নিয়েছি আমি। টমেটো দিয়ে ঝোল রান্না করব, রুই মাছের ঝোল। তো মাছগুলোকে হলুদ লবণ মেখে তারপর কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিলাম। তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে। সব রকমের মশলা দিয়ে কষিয়ে, মাছের মশলা দিয়ে কষিয়ে ভালোভাবে একটু ঝোল দিয়ে দিলাম আর টমেটোও দিয়ে দিলাম। রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। মক্কার বাগানে ফুটিল এক ফুল, নাম রাখিল তার মোহাম্মদ রাসূল। সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বের, আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে। বন্ধুরা, কথাগুলো কি সুন্দর না? আমার কাছে তো খুবই ভালো লাগে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে। এখন আমি মাছের উপরে ভাজনা বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা ভাজনা বাটা। তো ভাজনা বাটাটা কিভাবে করা হয় আমি বলে দিচ্ছি। সব রকমের মশলা নিয়ে তারপর পেঁয়াজ ভালো করে ভেজে, মশলাগুলো ভেজে পাটায় পিষে নিলে ভাজনা বাটা হয়ে যায়। এটা দিয়ে রান্না করলে খুব মজা হয়। ভাজনা বাটার ফ্লেভারটাই আলাদা। এই রান্না খুবই মজা হয়। তো বন্ধুরা, রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো বাজার থেকে কিনে এনেছি, আমার ছাদ বাগানের ধনিয়া পাতা শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটি যে যেখানে কাছে কিংবা দূরে দেশ বিদেশে থেকে দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই ছোট্ট করে সুন্দর একটি কমেন্ট করে দিবেন। প্লিজ কেউ টেনে কেটে স্কিপ করে ভিডিও দেখবেন না। বিশ্বাস করুন, আমি যার ভিডিও দেখি একদম ফুল ওয়াচ করি। আপনারাও এরকম করবেন, ফুল ওয়াচ করবেন। যদি আসেন হুট করে একটা কমেন্ট করে চলে যান, এতে করে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। এই কাজ করবেন না কখনো। মন চাইলে পুরো ভিডিও দেখবেন, আর না চাইলে ভিডিও ওপেন করবেন না। তো এই তো বন্ধুরা, আমার মাছ রান্নাটা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। তো আমি লবণটা চেক করে নিলাম, লবণও ঠিকঠাক মতো হয়েছে মাশাল্লাহ। খেতে খুবই মজা হয়েছিল।